আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা এখন করতেছি বন্ধনীর ব্যবহার 3.1 বন্ধনীর ব্যবহার হিসাব করি আমরা দেখতেছি অঙ্কটা একের সাথে 2 এর অঙ্ক পুরো মিল আছে, শুধু এখানে বন্ধনীর ব্যবহার হয়েছে, এখানে বন্ধনীর ব্যবহার হয়নি। আবার দেখতেছি 3 এর সাথে পুরো অঙ্ক মিল আছে, শুধু এখানে বন্ধনীর ব্যবহার হয়েছে, এখানে বন্ধনীর ব্যবহার হয়নি। তা আমরা সর্বপ্রথম কী করব, একটা আগে বুঝি। একই বলা হয়েছে, আমরা অবশ্যই জানি, আগের ভিডিও আমি বলেছি 100% বন্ধনীর কাজ করতে হবে। তা বন্ধনীর কাজ করতে হলে আমাকে বন্ধনীর বাইরে যা সংখ্যা আছে তাই লিখতে হবে, যা চিহ্ন আছে তাই লিখতে হবে। এখন আমরা লিখলাম, লেখার পর বলা হয়েছে বন্ধনীর ভিতরে যেহেতু একটা চিহ্ন, তা আমরা ওই চিহ্নটার কাজ করে নিই। 3 দুগুণ হচ্ছে গিয়া 6। যদি একটা সংখ্যা বন্ধনী ব্যবহার উঠে গেল, তাহলে আমরা কী করবো, এইটা কাজ করে নিলে হচ্ছে গিয়া 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, এটাই অ্যান্সার। কিন্তু এখানে যে আমাকে 2 অ্যান্সার হবে তা কিন্তু নয়। এখানে আমাদের কি আমরা জানি বন্ধনীর ব্যবহার ছাড়া আমাকে সর্বপ্রথম এর কাজ, এরপর হচ্ছে গিয়া এর যদি না থাকে তারপর আমরা কি করব, ভাগের কাজ করব। তাহলে আমাকে আগে ভাগ আছে, তাহলে হচ্ছে আমাকে 12 যদি আমরা 2 দিয়ে ভাগ করি হয় সে গিয়া 6, এনে গুণ থাকে 3। এরপরে ভাগের পরে গুণের কাজ, তাহলে যেহেতু গুণ শুধু আছে গুণ, 3 6 18, এটাই আমাদের অ্যান্সার। সংখ্যা কিন্তু একই, একটা চিহ্নর কারণে ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানে ফার্স্ট ব্র্যাকেট নেই, যার কারণে এখানে অ্যান্সার হলো 2 আর এখানে অ্যান্সার হলো 18। আমরা এবার 3 নম্বর আর 4 নম্বরে আসি। আমরা এখানে দেখছি শুধু প্রথম বন্ধনীর ব্যবহার হয়েছে, কিন্তু এখানে প্রথম বন্ধনী ও দ্বিতীয় বন্ধনীর ব্যবহার হয়েছে। আমরা এখন 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কে আমরা সর্বপ্রথম কী করবো, প্রথম বন্ধনীর কাজ করলে দ্বিতীয় বন্ধনীতে যা আছে তাই থাকবো। আমরা এবার এটা কী করবো, এটা গুণ করে নিব। 3 4 12, প্রথম বন্ধনী উঠে গেল, ভাগ থাকলো 2। আমরা এখন কী করবো, যেহেতু দ্বিতীয় বন্ধনীর একটা সংখ্যার চিহ্ন, তাহলে আমরা কী করবো, 12 দিয়ে 24 বিয়োগ করবো, 12 ভাগ থেকে 2, দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এখন আমরা কী করবো, 2 দিয়ে ভাগ করবো 6, এটাই আমাদের অ্যান্সার। আমরা এখন কি করব, আমরা 4 নম্বর অঙ্কটি করব। 4 নম্বর অঙ্কে যেহেতু কোনো বন্ধনীর ব্যবহার হয়নি, তাহলে আমরা কি করব, এর কাজ না থাকলে কি করব, ভাগের কাজ। তাহলে আমরা ভাগের কাজ করে গেলে 24 যা আছে তাই, 3 যা আছে তাই, গুণন থাকলো, ভাগের কাজ 2 দিয়ে 4 ভাগ করলে আসে 2, 2 দিয়ে 4 ভাগ করলে আসে 2। এরপর আমরা কি করব, ভাগের পর কি করব, গুণের কাজ করব। তাহলে আমরা হচ্ছে 24 বিয়োগ, এখানে গুণ আছে 3 দুগুণা 6, এরপর গেছে যোগ নাই বিয়োগ আছে, বিয়োগ আমরা 6 দিয়ে 24 বিয়োগ করলে আসে 18, এটাই আমাদের অ্যান্সার। একদম ইজি, শুধু আমাদের মনে রাখতে হবে সরলে কোনটার পর কোন চিহ্নর পর কোন চিহ্নর কাজ, কোন চিহ্নর পর কোন চিহ্নর কাজ, এটা আমাদের 100% মনে রাখতে হবে।